ভাইয়ে ভাইয়ে তখন দইয়ে বাপরে বিচারক বানাইয়ে বাপা গাঙ্গে কেউ ফুয়া যাবে বা কাটিয়া বসিয়া দে বেগিনি তারা বুঝে দিয়ে তোরে কোবার লাগতে পারবি তুই বাপ নয় তুই বাপ নামর জাল তাহলে বিচারক হয়ে বললা হামা হাই চেয়ারম্যানের তো কুড়োর বিচারক হওয়া নগরিব গরত আসতে বাফিবে ফল আল্লাহ বিচারক স্কুলের মাস্টার ছাত্র আল্লাহ বিচারক মাদ্রাসার শিক্ষক ছাত্র আল্লাহ বিচারক যেহনো বিচার করিবে ইনসাফ করিবে ন্যায় করিবে এতেন পরিস্থিতি হইছে বিচার কি জিনিস বিচারের বদ্ধ না জানাইতেছি আচ্ছা লাইতে আদালতে যাই রাজন যে হদ হদ আর মার দিয়ে আর টাইসার ইয়া টাকা মার দিয়ে ইয়া হারিলে ইয়া হনার সাথে সাথে চেয়ারম্যান ইতার মারার দিন কি তো তখন জানা না বিচার आगे सीखो पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा असल বিচার বিধান है ना কেন বিচার বিধান দুনিয়াতে যদি জুলুম হয় দিয়া কেয়ার না হয় আগর গহ এখনর গহ সামনে আরো যত আনিবে আনি জিবে আর আর মেসেজ শুধু একখান আল্লাহর ওয়াস্তে আল্লাহ ক্ষমতার শেয়ার বগরাইয়ে ইয়ানর ইনসাফর শেয়ার বানা জুলুম ন করিবি জুলুম করলে আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করিব আখিরাতে তো বেইজ্জত করিব জুলুম বরদাস্ত করিব কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করিব তো এমন বিচার দুনিয়াতে যদি দুও গরু লড়াই দিল গত সিং আছে মন্যে আর গত সিং নেই ডুয়া সিং লড়াই দিল কি এটা সিং লাইবে সিং সারাইবে মারিয়ে মিকে লগিবে না পারে হয়তো কিয়ামতের মাঠে সিং সারাইবে আল্লাহ সিং দিয়ে দুনিয়ায় তোরে যেভাবে মারিগিল এভাবে এটা মার মারনোর পরে বদলা যায় তো সমান সমান হয়ে যাবে আল্লাহ হবে তো কোন তোরাবা আবার তোরা মাটি হয়ে যাবে গুরুত্বপূর্ণ জুলুমের বিচার যদি আল্লাহ লইয়ে দেয় এবার আশরাফুল মখলুকাত ইনসানের উপর মানুষের উপর জুলুম করার তো বিচার না হচ্ছে আল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ ইনসাফের বিচার এমন ভাবে করিবে দে আর দুনিয়ার জিন বিচার আছে এইটাতে বাধাগ্রস্ত করে যখন জিনিস আছে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার নয় কে হারাম কি কোরআন শরীফ রিসার্চ করলে অনেক পাইবেন যে কিছু কারণের দ্বারাই কোরআন এবং হাদিসের রিসার্চ অনেক বুঝি লইতে পারিবেন যে এন কদিন হারান আছে জিন আর দুনিয়া বিশেষ করে ইংরেজ হলে এই সাবাই দিয়ে আর ইন এখনো রায় দি যার কারণে ন্যায় বিচার নয় এত এক নম্বর হয়ে দে দলীয়করণ ন্যায় বিচার নয় যে বিচার বিভাগ দলীয়করণ ঢুকে যাইব এটা নিয়ে বিচার হচ্ছে না যেই বিচার বিভাগ ধর্মীয়করণ করে এটাও নিয়ে বিচার হচ্ছে ধর্মীয়করণ মানে বুঝল হনকুমার চেয়ারম্যান মুসলমান ফাক্কা নামাজি আতত তসবি নোরে দাড়ি তাড়ি লাল করে গেলে মোদি দি হ্যাঁ ফাক্কা ইমানদার চেয়ারম্যান এবার হাজার বিচার নিতে দুয়া মানুষ ওগো মুসলমান আর হিন্দু এটা চিন্তা করে তাই মুসলমান চেয়ারম্যান আর বিচার কেন জাহানাবা করে মুসলমানের পক্ষ করা করি হক না হক আজ আইতে তেমন আর আমি মুসলমানদের রায় হতে মুসলমানের পক্ষে দিয়া করি এন হই ধর্মর দিক চাইয়ে হক না হক ন চাই এদুর যদি চেয়ারম্যানে ধর্মর দিক দিয়ে যদি ফাইসালা করে দিয়ে ইয়ান যদি না হক হয়ে যায় চেয়ারম্যানই বোঝাল যে তো লাগে তো এনে কেন নাই মুসলমানের পক্ষে রায় দিয়ে তো কেন বালাহাঙ্গর কি ভালো লাগে বালাহাঙ্গর কিছু নয় তুই ইসলামের জবাই করে দিয়েছ দলীয়করণ ন্যায় বিচার হইতে না ধর্মীয়করণ ন্যায় বিচার হইতে না আর কথা মিশা সাক্ষী আর দেশের বহুত মানুষ সমাজত আছে যারা মিশা সাক্ষীর কারণে সাধারণ মানুষ নিরীহ মানুষ বিনা দোষে বিনা কারণে জেলখানা করতে ফাঁসি হয়ে গিয়ে মরে গিয়ে আর ই তো মিশা সাক্ষী দিবেন লেবাস এখতিয়ার করে কিন্তু সুরত ধরিয়ে আর গো দাঁড়িয়ে মাত্র আর লাভ
টুবি ফাঁস করলি ফরি 12 লাড়ি একবারে মদিনা শরীফ তাইয়া দেয় হাতে সাক্ষী দিতাম হাস সাক্ষী ও হনি বাড়ি যা জিজ্ঞা হয় কে দিদি বিচারকও জিবে আসিবে যেতে সাদা দাড়িওয়ালা হ্যাঁ ফরিওয়ালা তো লাড়ি থাড়ি লোক মানুষ মিশা কথা হবে না হই মিশে সাক্ষীর ওর ভিত্তি করে নিরীহ মানুষের দোষী সাব্যস্ত করে ফাইসালা দেয় এল্লা যারা মিশে সাক্ষী দেয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর হে আমার সাহাবীরা তোমাদেরকে আমি পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম এবং বড় গুনাহ তোমাদেরকে কি বলবো না এটা আল্লাহ বাফল সন্তান হলর মা জাতিকে মতবিরোধ দেখা গিয়ে ফুয়া ব্যাগুন লব সমান ফয়সালা করিবা উগ্রমিকে ঠানিয়ে নলে যাবে যদি লগিজন দেয় তাহলে অন্যায় বিচার করি তাহলে আল্লাহ হতে তোরা ন্যায় বিচার করিবে ওয়ালাউ আলা আনফুসিকুম ন্যায় বিচারিয়েন তোর বিপক্ষে যোগ আবিল ওয়ালিদাই মা বাবার বিপক্ষে যোগ ওয়াল আকরাবিন ঘনিষ্ঠ আত্মীয়ের বিপক্ষে যোগ তারপরে অন্যায় বিচার করিতে ন্যায় বিচার করি আবার অনেক সময় ন্যায় বিচার নয় যে গরিবের প্রতি দয়া ও বেচারা গরিব মানুষ কি তুই ওটা তারা জাগায় না গোলার দে না 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 জাগাই নিতে না গরিবের প্রতি দয়া তুই না দেখাই আল্লাহ হতে ইয়াকুন গনিয়ান আও ফকিরান বিশাল লইছি দিবে তওয়াঙ্গর ধনীও অথবা দরিদ্র অভাবী মানুষ হোক গরিব মানুষ হোক তুই তোমার নিয়ম অনুযায়ী ন্যায় বিচার করি ফেলাইবে আল্লাহ ইবারে অনেক কেন ব্যবস্থা করে দিলে আল্লাহ তো তোর বড় দয়া ইয়ান ভিন্ন হতা হ্যাঁ সুপারিশ গরিব তারিবে দুয়া মানুষ বিচার লইছে আর দেখা যায় ধনী মানুষই বা হক গরিবই বা না হক তুই ফাইসালা ডাইরেক্ট গরিবের পক্ষে দিনে পারিবে হ্যাঁ করতে পারিবে ওটা তারা জায়গায় নকলার দে না ইটার ভিড়া থলা লই তুই টানানি কর তোর তো আল্লাহ দিলে অভাব নাই ইয়ে নিতে সাবধান রেজিস্ট্রি করে ফেললে দিবিলে সওয়াব পাবি এন হইতে পারিবে কিন্তু সরাসরি বের নামে দিবিলে না পারি ইয়াকুন গনিয়ান আও ফকিরান ধনীও গরিব ফাল্লাহু আওলা বিহিমা ইতার হকত মধ্যে কি হইবে নবে এ বিয়ে ফরা আল্লাহ ভালো জানে এটা আল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ সমস্ত মানুষ ব্যাগুনের উপস্থিত করি বিচার করিবে দে ডরিয়ান জীবের ভিতর আছে এই মানুষের জীবন পবিত্র জীবন এবার জীবন সফল এটা আর কিচ্ছু লাগতে না হনক্য মানুষ আরেকজনের ও গাত আদিবস্য দিল থিয়া নাই দিতে আর অপরাধ খদ্দুর করে গাই আর খদ্দুর তুললি জুলুম নয় বাপ মারা জনের সাথে সাথে আর দেশত রেওয়াজ আছে প্রচলন আছে কি মেজান খেঙ্গুরি দিব আজ পর্যন্ত হন বাপ মারা জনের সাথে সাথে বেয়ল বেগুন বসিনে বইনত তার হাবুজা দি বললাই হ্যাঁ তো সুগিরি কি হয় ঢর করে মেজান দি নেতা খেতা বেগুন ডর দিয়ে সাপ ফরিয়ে না বুঝো হাবাই যে বেশি দিয়ে এক একজন হাতে তাই বালা মানুষ আছে রান্ধলে গুস্ত কা মজা হইয়ে বালা মানুষ আছে গুস্ত মজা হইয়ে লাখ লাখ টিয়া খরচ করে মেজান দিয়ে কিন্তু বনের সমস্ত হক ব্যাগিন বাইয়ল রাজ একখান হক বনের বুঝাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে
ঐতিহ্যবাহী পূর্ব কুর্দ খেউসিয়া স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তৃতীয়বারের মতো তাফসীরুল কোরআন মাহফিল সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের উপস্থিতের তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুল বয়ানে সামনে বিশেষ করে আর আগদি গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বর্ষিয়ানা আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা নুরুল কবির নিজামী সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান এতক্ষণ পর্যন্তই আর পরেও আরো উলামায়ে কেরামল বয়ান করিব। আই শুধুমাত্র ওয়াদা রক্ষার্থে সকাল একবার জবাব দিয়ে ফেলাইলাম আইন বলি অনেক কষ্ট করি আসছি যে এই টাইমত আর বয়ানোর সময় শেষ। তারপরেও আসছি যে তনারাল্লাহ কিছু সালাম কালাম করি দোয়া লইরে যাই মই লম্বা বয়ান ফাইতেমন দরকারও নেই। কোরআন মাজিদের আয়াত থেকে এই আয়াতের তরজমা এবং মুখতাসর মতলব বয়ান করি বয়ান শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত বয়ান ফরমাতে ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা এমন এক দিনকে ভয় করো তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন পৃথিবীর সমস্ত প্রাণী ব্যাগুণোত্তন আল্লাহর সামনে উপস্থিত হবে। বাসও নাই, ফিসমারানি নেই, দেইজনি নেই, পলায়ন করি অন্য হনমিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর সামনে অবশ্যই উপস্থিত হবে। ইয়ান ইদারার ইমান, ইয়ান ইদা আর আল্লাহ এবং নাস্তিক আল্লাহ যুদ্ধ। নাস্তিক আল্লাহ হয় যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসল দুনিয়ায় খাই দেয় পুরাই এর জাগই ওটা ফরার কিন ফরে দেখা যাইব কি আখেরাত ব্যস্ত দুজকি মলইয়লর খাতা। কিন্তু আরা হইতে না, এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালের জীবন। এই দিন দিন নয়, আসল দিন পরকালের দিন। এই বিচারও বিচার নয়, আসল বিচার ময়দানে মাহশরত আল্লাহ গরিবদের বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের নুজুলের এতবারে অবতীর্ণ হওয়ার ভিত্তিতে এই আয়াতটা কোরআনের সর্বশেষ আয়াত। অর্থাৎ আল্লাহর পক্ষতুন ইমানদারদের হাতে আল্লাহ সর্বশেষ মেসেজ, শেষ বার্তাই দিয়ে ইবে কোরআনের শেষ আয়াত। কি হর আয়াত ইবে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা এমন এক দিনকে ভয় করো তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিনের মধ্যে সমস্ত প্রাণী মানুষ ব্যাগুণোত্তন আল্লাহর আদালতত উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকটা মানুষের কৃতকর্মর পরিপূর্ণ বদলা দেয়া যাইবে। ওয়া হুম লা ইউজলামুন, এক যররা বরাবর উগ্র বালুরে
70 ভাগ গইলে যে দূর হয় এই 70 ভাগের 1 ভাগ হয় যে জররা। এই এক জররা বরাবর আল্লাহ কোন বান্দার উপর কোন মখলুকের উপর কোন প্রাণীর উপর জুলুম করতে না, পরিপূর্ণ বদলা দিল। আল্লাহর সামনে উপস্থিত ওই ফরিব আর কোন দ্বিতীয় পথ নাই। আল্লাহ দুনিয়ার হায়াত সফল হইব তো হতে আই যদি এই বিশ্বাসিয়ান রাহির হায়াত ইয়ান কাটাইতে দিত আর তো সব সময় যে অনেক কান হতা হল হাজগরির সমস্ত হতাই কাজে কৃত কর্ম আর তো দিল এই ভয় তাহা বলিব যে এই হতা ইয়া নিয়ত শেষ নয়, ইয়ান রেকর্ড হইল আর হাজিয়ান রেকর্ড হইয়ে হওয়ান রেকর্ড হইয়ে অন্তত সেই জায়গার মধ্যে আর সমস্ত হাসবে একদিন রেকর্ড আর হতাবে একদিন রেকর্ড। আল্লাহ পাক বয়ান ফরমান আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেতে মানুষ, আল্লাহর আদালতত যেতে মানুষ দণ্ডায়মান হইব, উপস্থিত হইব, দাঁড়াইব। আল্লাহ মুখের মধ্যে মোহর মারি দিব, মুখে আর হতানো হইব, হাতে সাক্ষী দিব, ঠ্যাঙে সাক্ষী দিব, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যত আছে ইম ব্যক্তিনে অনর বিরুদ্ধে আল্লাহর সামনে অনর বিপক্ষে সাক্ষী দিব। আতে কিভাবে কথা হইব যে আল্লাহ জবান যদি কথা হইতে পারে সেই আল্লাহ আতর মাধ্যমে কথা হইবার শক্তি আছে না না? ইয়া কি জিব্বে হদ না কথা নাকি আল্লাহ হদ দেন? হ্যাঁ গো মানুষ মারা যাওয়ার পরে জিব্বে লইয়ে ফোরে কাঁটত বেরিয়ে আছে শব্দ বাইরে বলো গো কিরে তুই জিব্বে ইয়েন এতদিন হতা হয়ে ইয়াং করে বেরিয়ে তোকে হতা বাইন তাহলে বুঝো যাতে হতা জিব্বে হয়ে দে নয়, জিব্বের মাধ্যমে খানো হয়ে দে। আম গাছে আম দিয়ে দে নয়, আম গাছের মাধ্যমে আম হনে দিয়ে দে। ই আমানত ছন্দ রোজে নজদে মাস, ই আমানত ছন্দ রোজে নজদে মাস, দরা হাকিকতে মালিকে হারে শাই খুদাস, দরা হাকিকতে মালিকে হারে শাই খুদাস। দেহার মুখত লাগে দে গাছে আমদের না না গাছন নানা দিতে নয়। আম গাছে যদি আম দিত আম গাছি মিলত লই যাই রে ফারি ফেলাই দে ভিতরে আম তো দূরের কথা বা আমার আড়িও ভাগিয়ে না নামাদের হাইয়ে না তো আম গাছি আমি দিয়ে হতো গাছে দিয়ে দিন ইয়া হনে দিয়ে দে এই বুঝাবো ইয়ে না নামের ইমানিয়া আর ইন দেই রে দুকা হাই যাই খেন ফাওয়ার সাওয়া বাজে যে ক্ষমতা ভিজুদি হদু মানুষ পুলিশে হদে আতে ঠেঙ্গে সালাম করে আতে ঠেঙ্গে সালাম বুঝা না আতে রে ঠেঙ্গে মিকে ই সালাম কি দে না হিনোকে মেসেজ দিয়ে দে তো তুই ক্ষমতা আছে যে ইয়ান ইকেন নি দে ক্ষমতা গেল ইয়ান গালত পড়িবি ইয়ান ফিডত পড়িবি নামাদান না হররে লইয়া এক মুমিন এক গাতর দুইবার আসার না হয়। বুদ্ধিমান মানুষ এক ভুল দুইবার না করে। এতাল্লাই দুনিয়ার ইলের দোকান আইও পুরো পৃথিবী সারা পৃথিবীর যত কিছু আছে দেইতে যাইলা লাগে ই নইতে বস্তু বাস্তবতা লইন আল্লাহ সম্পর্ক না। বাস্তবতা কি চোখ হারানোর সাথে সাথে জিয়ান দেবে নিয়ে আমার বাস্তবতা। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी।
मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गुर जाने के लिए, कौन होगा यार तेरा साथ जाने के लिए। तुम मनोगर क्यों दे रही? पता हालिया बेन ने उन्हें ठोड़ दी भारत जाइयो, ये तो करानियान जाइयो, ये तो बंदूर फुआरा लोई बंदूर बन जाइयो। कि तुम न जानो दे राती एक घूम जाइयो लगे ये दिवे तुम्हार जीवन और शाही घूम खबर नहीं। अल्लाह पाक रब्बुल आलमीन ने कुरान मजीद बयान फरमार अल्लाहु यतवफ़्फ़ल अनफुस हीना मौतिहा वल्लती लम तमुत फी मनामिहा फयुमसिकुल्लती क़दा अलैहाल मौत व युरसिलुल उख़रा इला अजलिन मुसम्मा। अल्लाह पाक रब्बुल आलमीन ने बयान फरमार अल्लाहु यतवफ़्फ़ल अनफुस हीना मौतिहा। আল্লাহ ডেলি ডেলি প্রত্যেকটা মানুষের মত দেয়। রাতে ঘুমজাত দিবে সিএনজি ওয়ালা সিএনজি চলাই মালিকের যে গছাই দিবে চাবি দেবে, তারপর দিন বেইনে মালিকে যদি হয় তো চাবি ল এটি সিএনজি ফার, আর যদি হয় তো তুই আর গাড়িতে আপনাদের অন্য আর কান সাহা তোর গাড়ি দিতে হয় এটা আল্লাহ তেরিও না নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন कुरान मजीदर आयतीर मतलब दिया अबंध महफिल शंकरी रातिया बारित गेल्या गुम गइयो मानी तोर रूह यान अल्लाहर हासे गइयो अल्लाहर हासे अनुमति चाइबो परवरदिगार आलम खुर्द खेउसियार अमुक बाड़ीर अमुक नाम गुम गइया यानर हासे आलम इबे कि आगामी खालिया बासिबो ना जाइयो ना कि এটা তাইজি মই फयुमसिकुल्लती क़दा अलैहाल मौत व युरसिलुल उख़रा इला अजलिन मुसम्मा। जाराल्लाह मृत्युर फैसला अल्लाह गरि ফেলাইব রূহ তাই যাইব সকাল বেলা মসজিদের মাইকের মধ্যে এলান হইব সুখ সংবাদের এলান সমস্ত এলাকার মধ্যে হইচই শুরু হয়ে যাইব খান্নাখাটি শুরু হয়ে যাইব ব্যাগগুলোর মুখত শুধু এক শব্দ অমুক এন আছিল অনাছিল এই সমস্ত কথাবার্তা চলিব কিন্তু যার কথা চলের ইবেতুন খন খবর দুনিয়া তার নতাইব ইবা আখিরাতের যাত্রী বনি যাইব। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। प्रत्येक दिन मानुष गुमजार मानेই গুমত গুম মানিব গুমত আর ভাই এতাল্লাই আল্লাহর সামনে যেহেতু যা বলিব হিসাব এড গইব এটা শুধু নিম প্লেটের হিসাবই যথেষ্ট নয়। চাইও রাস্তার বাজেট হই 21 লাখ টিয়া এ লে দিয়ে 21,731 টাকা ওই 731 হিসেবে কিলা লিখে দেন বিশ্বাস জাগানো বাজি যে হরা হরা ভাই ভাই হিসাব করে লিখকে মাশাআল্লাহ বিশা মানবদার এটা খরচ গিয়ে 13 লাখ আর গো হটে গিয়ে ইতো খদাই তো বউসার বানায় উপজেলার জমা দি জনগণের তো সরকার বুঝ দিবিলাই হিসাব শেষ ন হয় হিসাব আর জায়গাটা হড়ে पहाड़ी पाड़ कर जाएंगी ज़मीन पर ज़लज़ला होगा, पहाड़ी फाड़ कर जाएंगी ज़मीन पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा। असल বিচার বিচার है ना খেন বিচারে বিদে দুনিয়াত যদি জুলুম হয় দিয়া কেয়ার না হয় আগর গহ এহনর গহ সামনে আরো যত আনিবে আনি
জিবাইবে আর মেসেজ শুধু একখান আল্লাহর ওয়াস্তে আল্লাহ ক্ষমতার শেয়ার বগরাইয়ে ইয়ানর ইনসাফর শেয়ার বানা জুলুম ন করিবি জুলুম করলে আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করিব আখিরাতে তো বেইজ্জত করিব জুলুম বরদাস্ত করিব কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করিবে এমন বিচার দুনিয়াতে যদি দুয়া গরু লড়াই দিল গত সিং আছে মন্যা আর গত সিং নেই ডুয়া সিং লড়াই দিল কি দে সিং লাইবে সিং সারাইবে মারিয়ে মিকে লগি না পারে হয়তো কিয়ামতের মাঠে সিং সারাইবে আল্লাহ সিং দিয়ে দুনিয়ায় তোর যেভাবে মারগিল এভাবে মার মারানোর পরে বদলা যায় তো সমান সমান হয়ে যাবে আল্লাহ হবে তো কোন তোরাবা আবার তোরা মাটি হয়ে যাবে গুরুত্বপূর্ণ জুলুমের বিচার যদি আল্লাহ লইয়ে দেয় এবার আশরাফুল মখলুকাত ইনসানের উপর মানুষের উপর জুলুম করার তো বিচার না হবে আল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ ইনসাফের বিচার এমন ভাবে করিবে আর দুনিয়ার জিন বিচার আছে ইনারে বাধাগ্রস্ত করে তো হতে জিনিস আছে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার নয় কে হারাম কি কোরআন শরীফ রিসার্চ করলে অনুসাইবানদে কিছু কারণের দ্বারাই কোরআন এবং হাদিসের রিসার্চ জানে বুঝিলে তরিবেন যে এন হদিন হারান আছে জিন আর দুনিয়া বিশেষ করে ইংরেজ হলে এই সাবাই দিয়ে আর ইন এখনো রায় দি যার কারণে ন্যায় বিচার নয় এত এক নম্বর হয়ে দে দলীয়করণ ন্যায় বিচার নয় যে বিচার বিভাগ দলীয়করণ ঢুকে যাইব এটা নিয়ে বিচার হচ্ছে না যেই বিচার বিভাগ ধর্মীয়করণ করে এটাও নিয়ে বিচার হচ্ছে ধর্মীয়করণ মানে বুঝল হনক কুমার চেয়ারম্যান মুসলমান ফাক্কা নওয়াজি আতত তসবিহ নরে দাড়ি তারি লাল গরি লাগি মোদি দি হ্যাঁ ফাক্কা ইমানদার চেয়ারম্যান এবার হাজার বিচার এনে দুয়া মানুষ ওগো মুসলমান আর হিন্দু এটা চিন্তা করে তাই মুসলমান চেয়ারম্যান আর বিচার কেন জাহানাবা করে মুসলমানের পক্ষ করা করি হক না হোক আজ আইতে তেমন আর না মুসলমানদের রায় হতে মুসলমানের পক্ষে দিয়া করি এন হই ধর্মর দিক চাইয়ে হক না হক ন চাই এদুর যদি চেয়ারম্যানে ধর্মর দিক দিয়ে যদি ফাইসালা করে দিয়ে ইয়ান যদি না হক হয়ে যায় চেয়ারম্যানই বোঝালে যে তো লাগে তাই না কেন হদাই মুসলমানের পক্ষে রায় দিয়ে তো কেন বালাহাঙ্গর কি ভালো লাগে বালাহাঙ্গর কিছু নয় তুই ইসলামের জবাই করে দিয়েছে দলীয়করণ ন্যায় বিচার হইতে না ধর্মীয়করণ ন্যায় বিচার হইতে না আর কথা মিশা সাক্ষী আর দেশের বহুত মানুষ সমাজত আছে যারা মিশা সাক্ষীর কারণে সাধারণ মানুষ নিরীহ মানুষ বিনা দোষে বিনা কারণে জেলখানার মধ্যে ফাঁসি হয়ে গিয়ে মরে গিয়ে আর ই তো মিশা সাক্ষী দিবেন লেবাস এখতিয়ার করে কিন্তু সুরত ধরিয়ে আর গো দাঁড়িয়ে ভাগ তো আর লাভ টুবি ফাঁস করলি ফরি 12 লাড়ি একবারে মদিনা শরীফ নিয়ে দেয় জারগো আর এরি মতলা আল্লাহ হাজার সাক্ষী দিতাম হাস সাক্ষী ও কোনি বাড়ি যা জিজ্ঞা হয় কে দিদি বিচারক জিবে জিবে যেতে সাদা দাড়িওয়ালা হ্যাঁ ফরিওয়ালা আতো লাড়ি থাড়ি লোক মানে মিছা কথা হবে না হই মিছা সাক্ষীর উপর ভিত্তি করে নিরীহ মানুষের দোষী সাব্যস্ত করে ফয়সালা দেয় এল্লা যারা মিছা সাক্ষী দেয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর হে আমার সাহাবীরা তোমাদেরকে আমি পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম এবং বড় গুনাহ তোমাদেরকে কি বলবো না পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ কি আর করানো হইও সাহাবায়ে কেরাম বলল হাত বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হুজুর খান আল্লাহর পয়গম্বর কেন কেন খাওয়া আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান পৃথিবীর সবচাইতে বড় গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ অনেকের অংশীদার সাব্যস্ত করণ, পার্টনারশিপ সাব্যস্ত করণ, শিরিক গুনাহ করণ। কি গুনাহ? বালাগিরি বুঝিও বাপ। আল্লাহর জমিনত আল্লাহর পক্ষতুন যত অর্ডার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্ডার আদেশ হইতে তাওহীদের আদেশ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আর আল্লাহর পক্ষতুন বান্দার প্রতি যেই নিষেধাজ্ঞা সে সবচেয়ে নিকৃষ্টতম নিষেধাজ্ঞা হইতে শিরিক। সমস্ত ইবাদতের মূল হইতে তাওহীদ। ফাইন্না তাওহীদা রাসুত তাআ, তাওহীদ মানে একত্ববাদে বিশ্বাসী। ইয়ান যদি না তাইলে যে দিক দিনে ইবাদত করিবেন করো খানা যেত। আইগো মিসাল দিও 5 ফুট তাইলে যেহানো দেশের বিষয় এটা লাগে। 5 ফুট তাইলে কি লাগে? বিষয় না লাগে। আর 5 ফুটের তো নাই তো বিষয় বা কার দর বিল ধরে লাগিব না, দোয়ানোর মেমুত লাগিব না, বিষয় লাগিব তো 5 ফুট তাইলে না। 5 ফুটের তো না তাইলে বিষয় গিয়ে লাগাইবা। নুয়াজ পড়ো, রোজা তাহ, হজ করো, যাকাত দাও, উমরা করো, ইয়ান করো, যেদিকিন পালা আমল করিবা ইন গ্রহণযোগ্য হইবে দে। ঈমান তাইলে না, ঈমানের মূলই তো তাওহীদ। তাওহীদ মানে আল্লাহ এক, আল্লাহর সত্তাগতভাবে আল্লাহ এক এবং একক। আল্লাহর জাতত কোনো কি অংশীদার নাই, পার্টনারশিপ নাই। আল্লাহর গুণাবলী থনিকে শরীক নেই, আল্লাহর ইবাদত থনিকে শরীক। ইয়ান হইতে ঈমান। এতালা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গুণ হইতে শিরক। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, ওই সমস্ত হতভাগা সন্তান যারা নিজের মা বাবার লাই নাফরমানি করে, মা বাবার লাই অশুভ আচরণ করে, খারাপ আচরণ করে। এনি গিয়েইতে মা বাবার লাই নাও মাতে না। হায়রে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানের কবিরা গুনাহ। ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষ হত্যা করা নিকৃষ্টতম বড় গুনাহ। এই 3 নাম হইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফিট এলাম দিয়া জিলিয়া ইয়ান হই সামনের গান হইবসতি হুজুরে এভাবে উঠে গিয়ে এলাম দিয়া, মানে গুরুত্ব বুঝাই দে। মানে ইয়ার আগে যে হই দে ইনো বড় গুনাহ, কিন্তু সামনে হই দিয়েন ইনো তুনার মারাত্মক। এলাম দিয়া আছে তো নাই। ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। 3 বার হইয়ে খবরদার, মিছা সাক্ষী, মিছা সাক্ষী, মিছা সাক্ষী। মারাত্মক গুনাহ, মারাত্মক। যেটা মিছা সাক্ষী আছে এটা নিয়ে মিছা, যেটা শত্রুতামি আছে এটা নিয়ে মিছা। শত্রুতামি মানে আল্লাহ কোরআন শরীফে বয়ান ফরমান ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমার অপরজনের লেখেন মতবিরোধ আছে, ইখতিলাফ আছে, দ্বন্দ্ব আছে, হজ্জা আছে, তোমার বিচার শেয়ার দোয়া করে বিচার গরিব সত্যি ইয়ান টানি নয়, ইয়ান টানি নয়। আল্লাহ গরব না ইয়া তো শেয়ার में नहीं তোর মনে কা বিচার আইনে চাই না এন হই। আল্লাহ কোরআনত মানা গরব দে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। হনদ গোষ্ঠী হনদ জাতির দুশমনী ইনর রেজদরিয়েরে বিচারত আনিয়েরে অন্যায়ভাবে না হক ফয়সালা না করি। দুশমন হইলো ন্যায় বিচার করি। আর কেন এটা আত্মীয় স্বজন, যেটা আত্মীয়তার বন্ধন, আত্মীয়করণ চলে, এটা নিয়ে বিচার না। এটা আল্লাহ কোরআন শরীফত কি কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন
ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। আল্লাহ দে হে ইমানদারগণ, তোমরা যেতে বিচার করিবে খবরদার। হদুর আরা রাঙ্গের বিচারের ব্যবস্থা করো রাজি, আরা কি লেগো চেয়ারম্যান মেম্বার না, বিচার শুধু চেয়ারম্যান মেম্বারে করে দেন না। সমাজত খবর লে যাওয়া চাই খুব বাপে ফুয়ার ওর নিয়ে বিচার করবি ভাইয়ে ভাইয়ে তুমি দইয়ে বাপরে বিচারক বানাইয়ে বাপা গাকে কেউ ফুয়া যাবে বা কাটিয়া বসিয়া দে বেগিনি তারে বুঝে দিয়ে তোরে কোবার লিখতে পারবি। তুই বাপ নয়, তুই বাপ নামর জাল। তাহলে বিচারক হই বললা হামা হাই চেয়ারম্যান তো কুড়োর বিচারক হওয়া নগরিব গরত আসতে বাফিবে ফুল আল্লাহ বিচারক, স্কুলের মাস্টার ছাত্র আল্লাহ বিচারক, মাদ্রাসার শিক্ষক ছাত্র আল্লাহ বিচারক। যেহনো বিচার করিবে ইনসাফ করিবে নিয়ে করিবে। এতেন পরিস্থিতি হইছে বিচার কি জিনিস বিচারের বদ্ধ না জানাইতেছি। আচ্ছা লাইতে আদালতে যাই রাজন যে হদ হদি আর মারি আর টাইসার ইয়া টাকা মারি ইয়া হারিলে ইয়া হনার সাথে সাথে চেয়ারম্যান ইদার মারার দিন তো তখন জানা না। বিচার আগে শিখো। গত 2-3 বছর আগে হাত কিনা এক জায়গা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অনুষ্ঠানে সমাবেশ, অফিসার ইনচার্জ ওসি তসি প্রশাসনের মানুষ সাংবাদিক বেগুন আছে। যে ইউনিয়নের চেয়ারম্যান, যে ইউনিয়ন তো হর এই ইউনিয়নের চেয়ারম্যান তাইসি মেম্বারের বক্তব্য দিয়ে দিয়ে আই নাম নহই তো মেম্বার উড়িমত্তর কি হর সদা আমাদের সন্ত্রাস ও জঙ্গিবাদের সম্মানিত চেয়ারম্যান চলে আসছে। ওই তো সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে সম্মানিত চেয়ারম্যান চলে আসছে আর নহইরে মাঝে দিয়ে হজম করে ফেলাই দিয়ে কি কর হয়তো সন্ত্রাস হতো জঙ্গিবাদের চেয়ারম্যান সাহেব আসছে। কিন্তু যাইরে ভিজিট ধরে গেলি কি হলি দা আবার পরিবেশ নষ্ট হয়ে মানুষ ওকে সাপ বেচা যাবে এলে মানুষ মেম্বার ন খানুন। এটা তো জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, অভিজ্ঞতা নেই, কি আছে পুরো গিয়ে তাহলে বিচার করণ মানে শুধু আদালত কুড়ত বিচার করণ নয়, বিচার করণ মানে প্রত্যেকটা সেক্টরত যিবে জিম্মেদার অভিভাবক কিবা নিজের অধীনস্থ যারা আছে ব্যাগুণ লাইবে বিচারক। তাহলে বাফল সন্তানর মাঝে আতিককে মতবিরোধ দেখা গিয়ে ফুয়া ব্যাগুণ লব সমান ফয়সালা করিবা অগ্রমিকে টানিয়ে নলে যাবে। যদি লগিজন দেয় তাহলে অন্যায় বিচার করি। তাহলে আল্লাহ তোমরা ন্যায় বিচার করিবে ওলাও আলা আনফুসিকুম ন্যায় বিচারিয়েন তোমার বিপক্ষে যোগ আবিল ওয়ালিদাই মা বাবার বিপক্ষে যোগ ওয়াল আকরাবিন ঘনিষ্ঠ আত্মীয়ের বিপক্ষে যোগ। তারপরে অন্যায় বিচার করিতে ন্যায় বিচার করি। আবার অনেক সময় ন্যায় বিচার নয় যে গরিবের প্রতি দয়া, ও বেচারা গরিব মানুষ কি তুই ওটা তারা জাগায় না গোলার দে না 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 জাগাই নিতে না গরিবের প্রতি দয়া তুই না দেখাই। আল্লাহ ইয়াকুন গনিয়ান আও ফকিরান বিশাল লইছিবে তওয়াঙ্গর ধনীও অথবা দরিদ্র অভাবী মানুষ হোক গরিব মানুষ হোক তুই তোমার নিয়ম অনুযায়ী ন্যায় বিচার করি ফেলাইবে। আল্লাহ ইবারে অনেক কেন ব্যবস্থা করে দিলে আল্লাহ তো তোর তোমার বড় দয়া ইয়ান ভিন্ন হতা। হ্যাঁ সুপারিশ গরিব তারিবে দুয়া মানুষ বিচার লইছে আর দেখা যায় ধনী মানুষই বা হক গরিবই বা না হক তুই ফাইসালা ডাইরেক্ট গরিবের পক্ষে দিনে পারিবে। হ্যাঁ করতে পারিবে ওটা তারা জায়গায় নকলার দে না ইটার ভিড়া থলা লই তুই টানানি কর তোর তো আল্লাহ দিলে অভাব নাই ইয়ে নিতে সাবধান রেজিস্ট্রি করে ফেললে দিবিলে সওয়াব পাবি এন হইতে পারিবে কিন্তু সরাসরি বের নামে দিবিলে না পারি। ইয়াকুন গনিয়ান আও ফকিরান ধনীও গরিব ফাল্লাহু আউলা বিহিমা ইতার হকত মধ্যে কি হইবে নবে এ বিয়ে ফারা আল্লাহ ভালো জানে। এটা কিয়ামতের ময়দানত আল্লাহ সমস্ত মানুষ ব্যাগুণের উপস্থিত করি বিচার করিবে দে ডরিয়ান জীবের ভিতর আছে
এই মানুষ এবার জীবন পবিত্র জীবন, এবার জীবন সফল, এটা আর কিচ্ছু লাগতো না। হনক্য মানুষ আরেকজনের ও গাত আদিবস্য দিল থিয়া নাই দিতে আর অপরাধ খদ্দুর করে গাই আর খদ্দুর তুললি জুলুম নয়। বাপ মারা যাওয়ার সাথে সাথে আর দেশত রেওয়াজ আছে, প্রচলন আছে কি মেজান খেঙ্গুরি দিব। আজ পর্যন্ত হন বাপ মারা যাওয়ার সাথে সাথে বেয়ল বেগুন বসছে না বইনের তোর হাবুজা দি বললাই। হ্যাঁ তো সুগিরি কি হয় ঢর করে মেজান দি নেতা খেতা বেগুন ডর দিয়ে সাপ ফরিয়ে না বুঝো হাবাই যায় বেশি দিয়ে এক একজন হাতে তাই বালা মানুষ আছে রান্ধলে গুস্ত গা মজা হইয়ে বালা মানুষ আছে গুস্ত মজা হইয়ে লাখ লাখ টিয়া খরচ করে মেজান দিয়ে কিন্তু বইনের সমস্ত হক ব্যাগিন বাইলে রাজ একখান হক বইনের বুঝে না। তুই বড় নেতা কিন্তু বড় জালেম, তুই সভাপতি কিন্তু বড় জালেম, তুই আজি শেখ কিন্তু বড় জালেম। বাপ মারা যাওয়ার সাথে সাথে বইনের বাইল বেগুন বইয়েরে বইনের রোদ্দ ডাহি যারা যারা বইনের হক বইনের বুঝে দিতে গিয়ে এই যেমন আল্লাহ ইয়াত তুন বড় বুজুর্গ আর নাই মানুষ দ্বারা হাজে হন্নার লেনদেন যাই নামাজ দোয়া রোজা হজ যাকাত ফরি তরি ই নয় আসল দিনদারি, আসল দিনদারিতে লেনদেন। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবার তুন হুসাল লাগি তাসাউফর কিতাব লেখা না সুফিগিরি সুলুকর বায়াত মুরিদ অত লিখি দিন না অত ও কিতাবুল বুয়ু বেচা কিনার অধ্যায় লিখি দে যার লেনদেন ঠিক নেই ইতাল্লাহ বুজুর্গি আল্লাহর কাছে দোয়া করো, চেষ্টা করো জীবন চলার পথে এই দরগান রাহ আত্মন একদিন আল্লাহর সামনে উপস্থিত হওয়া পড়িব। এই আল্লাহর সামনে আর সমস্ত জিন্দগির হিসাব হইব, পুঙ্খানু হিসাব হইব। এই হিসাবিয়ানোর দর জীবাত্তন আইব, ইবের জীবনিয়ান হায়াতান তাইয়্যিবা হইব, পবিত্র জীবন হইব। ইবের দ্বারাই কেয়ারওর জুলুম নইব, ইবের দ্বারাই গুনার হাম কোনোদিন সম্ভব নয়। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানত সর্বপ্রথম আল্লাহ ডাক মারিব দেন কতজন মানুষ হলো যে হাদিস আইফর কি আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাবে আল্লাহ ডাইবে দা হারারে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট তাহি আল্লাহর প্রশংসা করে। মুসিবতত পড়লেও ইনার গুনার হার নয় ইয়ানোর হার না ফিসে জেনে ফেলবেন আত্মন ইমান আমল আরো মজবুত করা পড়বে। এন নয় দাই দিন নোয়াজ পড়ি শুনতো না দোয়ানা তো ইন্দুর কি তার নোয়াজ পড়ি লাভ কি ইকে ফিসে না যায়। আই নোয়াজ পড়ানোর পরও আর দোয়ানো তো ইন্দুর কি মানে আল্লাহ আর বড় ধরনের পরীক্ষা করে নাই এবাদত অটল আছে না নাই আত্মন আরো বাড়াই রে করা। আলহামদুলিল্লাহ আল্লাহ যেটাই জিয়ান ফাইসালা করে ইয়ান রু রাজিতা ইয়াতুন মজার জিনিস পৃথিবীতে আর নাই। মানে হয়তো মিষ্টি মজা আজ ডায়াবেটিস আলা না হাইতে মজা হইলে হয়তো বিয়ারাম বাড়ি দিতে তো বিয়ারাম বাড়াই দিন আর মজা কেন? তাহলে পৃথিবীর সবচেয়ে মজা জিনিস কি? আল্লাহ যেটাই জিয়ান আল্লাহ ফাইসালা করে কি ইয়ান মানিলই আল্লাহর ফাইসালার মধ্যে সন্তুষ্টি তখন ইয়াতুন মজা জিনিস আর নাই। টেনশন নাই যে গুনারে গেল আল্লাহ দিয়ে, লাভ হইলেও তিনি আর হাবিল তিনি আল্লাহ দিয়ে, দুঃখ ফরগি আল্লাহ সবরের পরীক্ষা লতে, নিয়ামত ফেজি শুকরের পরীক্ষা লতে, সবর করলেও ব্যস্ত শুকর করলেও ব্যস্ত। এই ওষুধ তো যারা খাইয়ে এই ফর্মুলা যারা গ্রহণ করিগে এই নিয়ম যারা গ্রহণ করিগে ইতারা জীবনিয়ান সুকম হয় জীবন। আল্লাহ আর ব্যাগুণের এভাবে জিন্দগি গঠন করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগম বইয়ন নৌজন আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা গোলাম কবির আজহারি সদর ঢাকা তুনেশি এবং আর ভাই আর সাতখানিয়ার নন্দিত শিল্পী সুরের মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক আবু সাদেক নোমান ভাই তেও ও আই নামে মোহাম্মদ ইবা ফরিয়ের ফোন ব্যাগুনে ফোন হোক এত ইনশাআল্লাহ প্রধান আকর্ষণ আজীবী আল্লাহ ব্যাগুনের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।